মঙ্গলবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাট বাসস্ট্যান্ডে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ট্রাফিক পুলিশ, পরিবহন দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের চোখের পরীক্ষা করাতেই এদিনের এই উদ্যোগ বলে জানা গেছে। পাশাপাশি আগামীকাল গঙ্গারামপুর এবং আগামী পরশু দিন বুনিয়াদপুরেও একইভাবে পরিবহন কর্মীদের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে বলে জানা গেছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা, জেলা পরিবহন দপ্তরের আধিকারিক সজল কুমার মণ্ডল, বালুরঘাট ট্রাফিক থানার আইসি অরুণ তামাং সহ অন্যান্যরা। প্রায় 50 জন পরিবহন কর্মীদের চক্ষু পরীক্ষা করা হয় বলে জানা গেছে। আজকে কি কর্মসূচি পালন করছেন? আমাদের রোড সেফটি উইক চলছে, সেই রোড সেফটি উইকের পার্ট হিসাবে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কোঅপারেশনে যারা গাড়ির সঙ্গে যারা যুক্ত আছেন, ড্রাইভার, কন্ডাক্টর, এদের একটা চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এবং আমাদের হসপিটাল থেকে ডাক্তার এসছেন, উনি ওনাদের চেক আপ করছেন, কার কি পাওয়ার লাগছে সেই পাওয়ার চেক করে উনি আমাদের যে চশমার দোকান আছে সেই দোকানে ওনাদেরকে যেতে বলেছেন। ওখান থেকে ফ্রি অফ কস্টে ওনাদের যার যে পাওয়ার সে অনুযায়ী চশমা বানিয়ে দেওয়া হবে। এটা আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কোঅপারেশনে এই কাজটা করছি, যাতে আমাদের পরিবহন কর্মীদেরকে চোখের যে ভিশনটা ক্লিয়ার থাকে এবং ঠিক থাকে। রোড সেফটি উইকে আমরা এই কাজটা করছি, দুর্ঘটনা যাতে না ঘটে। আজকে যে আপনারা চক্ষু পরীক্ষা শিবিরটা করছেন, মোটামুটি কতজনকে আপনারা এই সুবিধা দিচ্ছেন আজকে? আজকে আমাদের 40-50 জন টার্গেট রাখা হয়েছে। যদি প্রয়োজন হয় আরো ক্যাম্প করা যাবে। কালকে আমাদের গঙ্গারামপুরে ক্যাম্প হবে, পরশু দিন বুনিয়াদপুরে হবে। আমাদের টার্গেট 50 জন থাকলেও আমরা যতজন এই ধরনের কমার্শিয়াল বাস যারা চালায় আর কি, তাদের সবাইকেই এর আওতায় আনতে চাইছি, যাতে সবার চোখটা ঠিক থাকে, তাদের সেফটিও সুরক্ষিত হবে আর এইটাও হবে। ওনাদের যদি কোনো সমস্যা থাকে, ছানি টানি থাকে, সেই অপারেশনগুলো ওনারা ফ্রিতে করে দিবে। স্যার আপনার নাম আর ডিটেইলস? সজল কুমার। ধন্যবাদ।